কিছু মানুষ আছে আমাদের জীবনে আসে, থেকে যায় স্মৃতি, আর আমরা সারা জীবন ভেবেই যাই আরেকটু যদি সময় পেতাম। আমার নাম অরুণ। আজ অনেক বছর পর পুরনো একটি ডায়েরি খুলে বসেছি। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু প্রতিটা পাতায় লেখা আছে একটাই নাম, মা। আমার মা খুব সাধারণ একজন মানুষ ছিলেন। না কোনো বড় স্বপ্ন, না কোনো বড় দাবি। তার পুরো পৃথিবীই ছিলাম আমি। আমি যখন ছোট, মা প্রতিদিন ভোরে উঠে কাজ করতেন। লোকের বাড়িতে বাসন মাজা, কাপড় ধোয়া, সব কিছুই আমার পড়াশোনার জন্য। আমি বড় হচ্ছিলাম, আর মা যেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিলেন। কলেজে ওঠার পর আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম। বন্ধু, পড়াশোনা, নিজের স্বপ্ন, সব কিছুর ভিড়ে মাকে যেন সময় দেওয়াটাই ভুলে গেলাম। মা মাঝে মাঝে বলতেন, আজ একটু আগে ফিরিস না, একসাথে খাবো। আমি বিরক্ত হয়ে বলতাম, আজ না মা, অনেক কাজ আছে। আমি বুঝি ওই একসাথে খাবো কথাটা ছিল একটু সময়, শুধু একটু। একদিন লক্ষ্য করলাম মা আগের মতো কথা বলেন না, চুপচাপ থাকেন, খাওয়াও কমে গেছে। আমি জিজ্ঞাসা করিনি, ভাবলাম বয়স হয়েছে, এমনিই হবে। আমার অনেক সময় যাদের সবচেয়ে কাছে পাই, তাদের কষ্টটাই সবচেয়ে বেশি কমই দেখি। একদিন হঠাৎ মা অজ্ঞান হয়ে পড়লেন। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বললেন অনেক দেরি হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের দেরি ডাক্তার? ডাক্তার চোখে চোখ রেখে খানিকক্ষণ পর চোখটা নিচের দিকে নামিয়ে নিলেন। উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু কাউকে বলেননি। আমার মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছিল, মা আমাকে বলেনি, কারণ আমি কখনো শুনতেই বসিনি। হাসপাতালের বেডে শুয়ে মা খুব কষ্ট করে আমার হাতটা ধরলেন, বললেন, তুই ভালো মানুষ হোস, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা তুমি ঠিক হয়ে যাবে, আমি আর কখনো তোমাকে একা রাখবো না। মা হালকা হাসলেন। সেই হাসিটা আজও আমার চোখের সামনে ভাসে। সেই হাসিটাই ছিল মায়ের শেষ হাসি। মা চলে গেলেন এমন একটি জায়গায় যেখানে আর কোনো ফোন নেই, আর পরের কথা বলবো বলে কিছুই নেই। আজ আমি প্রতিষ্ঠিত, ভালো চাকরি, ভালো বাড়ি, সবই আছে, কিন্তু ডায়েরির এই পাতাগুলো ছাড়া মা নেই। সেদিন বুঝলাম, যেদিন মাকে আর ফিরে পাওয়ার সময়টাই ছিল না। আপনি যদি কখনো আপনার মাকে কাছে পান, আজই একটু সময় দিন, কারণ সব গল্পের দ্বিতীয় সুযোগ থাকে না। আমি সুব্রত রায়, আপনি শুনছেন গল্প বাই সুব্রত রায়। ধন্যবাদ সকলকে।